লাল পানি খেয়ে বাড়িতে ঢুকে কারোর সাথে কথা বলার রিস্ক নিলাম না। সোজা বাথরুমে গিয়ে ভালো করে স্নান করে খেতে বসলাম। প্ল্যান ছিল খাওয়া শেষ করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়বো। খাওয়ার সময় বাবা কিছু একটা বলতে এসেছিলেন, কিন্তু আমি এমন একটা ভাব করলাম যেন তাকে দেখতেই পাইনি, আর মোবাইলে কথা বলতে থাকলাম। হ্যাঁ বস, না বস, সব কাজ করে গুছিয়ে রেখে এসেছি তো। ও সরি, আচ্ছা ও। খাওয়া শেষ করতেই বাবা আমাকে জিজ্ঞেস করলেন অফিসে কি কাজের খুব চাপ। আমি তখন বললাম হ্যাঁ খুব। তখন বাবা বললেন তোমাদের অফিসে কি কেউ মদ্যপান করে? আমি বললাম না তো, সবাই খুব ভালো, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তখন বাবা বললেন দেখো তুমি আবার এইসব লাল পানি টানি এইসব খাওয়া শুরু কইরো না, এসব ভালো না। আমি বললাম হ্যাঁ বাবা আমি জানি। তখন বাবা আবারও বললেন মদ সিগারেট এসব খাওয়ার অভ্যাস তো তোমার নেই, তাই না? বাবার কাছে একটু সাধু সেজে আমি বললাম ছি বাবা, এসবের নাম নিতেই আমার কেমন জানি লাগে, ওসব খাওয়া পাপ। এরপর হঠাৎ করে বাবা স্যান্ডেল দিয়ে আমাকে পেটাতে শুরু করলেন। সে কি মার রে ভাই, আমি তো বুঝতেই পারলাম না যে বাবা বুঝলেন কি করে। পেটাতে পেটাতে একটু পরে উনি নিজেই উত্তর দিয়ে দিলেন, বললেন কুত্তার বাচ্চা মদ সিগারেট খাস না তাই না? তাহলে আমাকে এবার বুঝা যে এমন কোন প্রযুক্তি আবিষ্কার হয়েছে যাতে সিগারেটের প্যাকেট কানে লাগিয়ে বসের সাথে কথা বলা যায়। বাস কাকে বলে শুনেন? কালকে এক বন্ধুর সাথে ঘুরতে গিয়ে বাসায় আসতে প্রচুর লেট হয়েছিল। বাসায় আসার পর মা বলল কিরে কইছিলি? আমি বললাম এই তো এক ফ্রেন্ডের বাসায়। তখন বাবা বলল ছেলেটা এই মাত্র বাসায় আসলো, খেতে দাও। তখন মা আমাকে খেতে দিয়ে বিলেন স্টাইলে এক এক করে 12টা ফ্রেন্ডের বাসায় ফোন দিলেন। তার মধ্যে 5 জনই বলল হ্যাঁ আন্টি, ও তো এখানেই ছিল। 2 জন বলল হ্যাঁ আন্টি, ও তো একটু আগেই বেরিয়ে গেল। 3 জন বলল আন্টি ও তো এখনো আছে, পড়তেছে, ফোন দেই। একজন বললো টয়লেটে গেছে আন্টি। আর এক হালাতে বেশি পাকনামি কইরা আমার কণ্ঠ নকল করে বলল হ্যাঁ মা কিছু বলবা? এখন আমি বাম কানে কম শুনি। কিছুদিন আগে আমি কৌতূহল বশত হেলিকপ্টারের দাম কত লিখে গুগলে সার্চ করেছিলাম। এরপর থেকে আমার জীবন এলোমেলো হওয়ার দশা। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, যেখানেই যাই শুধু বড় লুকি বিজ্ঞাপন। এই ছুটিতে ঘুরে আসুন বুর্জ খলিফা, প্রিয় মানুষকে দিন ডায়মন্ড উপহার, আপনার অপেক্ষায় মিশরের পিরামিড, অগ্রিম বুকিং দিন আইফোন 16, কানাডায় কিনুন স্বপ্নের বাড়ি, চাঁদে আপনার জন্য 1 বিঘা ভালো জমি আছে। কত আর সহ্য করা যায়? বিপদ থেকে উদ্ধারের উপায় তাই বের করতেই হলো। গতকাল রাতে সার্চ করেছি সিয়া জুতা সেলাই করার উপায় কি। আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে। বিজ্ঞাপনের লেভেল এখন আমার লেভেলে নেমে এসেছে। আজ সকাল থেকে ফেসবুক, ইউটিউব আমাকে দেখাচ্ছে মাত্র 120 টাকায় কিনুন 2টা স্যান্ডেল, সাথে 10 টাকা ক্যাশব্যাক। আমার বন্ধুর জীবনের একটা কষ্টের কাহিনী আজ আপনাদের মধ্যে শেয়ার করব, তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমার বন্ধুর একটা বউ এবং একটা ছেলে নিয়ে তার সুখের সংসার, কিন্তু দুঃখের বিষয় তার বাসার একটা মাত্র রুম। কোনো মতো সে বউ বাচ্চা নিয়ে ওই রুমে কাটিয়ে দেয়। তো একদিন ওর বাচ্চা প্রায় রাত 3টায় তাকে প্রশ্ন করলো, বাবা আমার ভাই বোন নাই কেন? তখন আমার বন্ধু দীর্ঘশ্বাস ফেলে বলল, বাপ তুই ঘুমা, তুই টাইমলি ঘুমাস না বলেই তোর ভাই বোন নাই।